আপনারা যদি আমার ভোট দেন তাহলে আপনাদের এলাকায় ইউরোপ বানাই দিবে, ইউরোপ। আমি তো আজকে যাই ইউরোপ দেখেছি বাজার, মাটি দিয়ে হাঁটতে হাঁটতে দোলা বলে খাইতে খাইতে মনে মনে একটা নিয়ত করছি। কি নিয়ত জানেননি? যে আমার কাছে কেউ রাস্তা সাউন লাগতো না, এমন ভাবে কাজ করে দিয়া যাবো যেন আপনারা কন করে বনবের তাইছিন কত কথা কইছিলাম। বেটাটা এমন কাম করে গেছে, আমরা স্থানীয় বড় বড় আলাপ যারা করছে হ্যাঁ ওই কাম করতে হবে। এই বিশ্বাস আছে না আমার উপরে? আরে আসেনি টাকা মাইরা খাইতাম না, মাইরা খাইতাম না, নিতে আসি নাই, দিতে আইছি, দিতে আইছি। আমার লাগে দোয়া করুন, আমি আপনার লাগে দোয়া করি। ডাইনে কেডা? মোহাম্মদ। আমি কেডা? সামনে কেডা? পিছনে কেডা? কাইনে কেডা? খাসি কয়, খাসাই কয়, দাই কয়, দি কয়। ছেলেগুলো আছে এখনো? আমি তো মনে করি এই পোলাপান যদি দাঁড়িয়ে যায় মোমবাতির বিজয় ইনশাআল্লাহ কেউ ঠেকাতে পারবে। আমি পোলাপানদেরকে নিয়ে অনেক কাজ করেছি, যুবকদেরকে নিয়ে অনেক কাজ করি, এবং আমি অনেক স্বপ্ন দেখি তরুণদেরকে নিয়ে। তরুণদের স্পৃহা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তরুণদের সিদ্ধান্তই বদলে যাবে কোটানিয়া দিঘির পাড়ের যাবতীয় চিত্র। তরুণরা যদি সিদ্ধান্ত সময় মতো নিতে পারে অনেক বিপ্লব ঘটে, ইতিমধ্যে তার অনেক প্রমাণও আছে। তরুণরা যদি একত্র হয়ে যায় তাহলে 24 ঘন্টার ভিতরে আমাদের যত অপসংস্কৃতি আছে সবগুলাকে আমরা রোধ করতে পারবো। যুবকরা এবার আমার পাশে থাকবেন। আমার বিশ্বাস ওই যুবক যদি তার মাকে বলে, মা হুজুরের ওয়াজ পায়ে হেঁটে হেঁটে অনেক শুনেছি, যেই মানুষটাকে 1 বছর আগে দাওয়াত করতে হয়েছে, সুন্দর প্যান্ডেল করে সাজিয়ে গুজিয়ে আমরা অপেক্ষা করেছি, মাইকিং করেছি, পোস্টার লাগিয়েছি, হাজার হাজার মানুষ যার ওয়াজ শুনেছে, সেই মানুষটাকে আজকে দাওয়াত করতে হচ্ছে না। সে নিজেই আমাদের কাছে এসেছে, নিজে এসে এমন ভাবে ভোট চাইতেছে। আমার তো মনে হয় আপনারা আমাকে যে ভালোবাসেন, আমার মনে হয় ভোট চাওয়ার দরকার ছিল না। রাজনীতি এত নোংরা হয়ে গেছে, মানুষের ইমোশন, মানুষের যে নীতিকে ব্ল্যাকমেইল করে আপনাকে বিভিন্ন দিকে ডাইভার্ট করছে, যেই জন্য আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না। আপনারা ওদের কথা শুনবেন না। আপনারা যাকে ভালোবেসেছেন শুধু একদিনের জন্য ভালোবেসেছেন না। এই ভালোবাসা কি শুধু আমার জন্য ছিল না? এই ভালোবাসা ছিল দেশের জন্য, এই ভালোবাসা ছিল নবীর জন্য। এই ভালোবাসাটা ধরে রাখতে হবে। অন্তত আমি যে কোটানিয়া দিঘির পাড় এত এসেছি আন্দিউরাতে, পূর্ব মাধবপুরে, আপনারা বলেন তো আমি কখনো কি ওয়াদা খেলাপ করেছি? আপনাকে কষ্ট দিয়ে কথা বলেছি? এমন কি কোনো প্রতারণা করেছি? জবানের খেলাপ করেছি? তাইলে আমি আপনাদের পরীক্ষিত সন্তান, আমি আপনাদের পরীক্ষিত ভাই, আমি আপনাদের পরীক্ষিত বন্ধু। আপনারা আমার উপরে নির্বিঘ্নে বিশ্বাস রাখতে পারেন। আমি যদি আল্লাহ যদি আপনাদের সমর্থনে যদি আল্লাহ পাক আমাকে দয়া করেন, তাহলে কথা দিয়ে যাচ্ছি, কি ব্রিজ আর কি রাস্তা, কি চান আপনারা? আমি কি আমার পকেট থেকে দিব? এটা রাষ্ট্রের টাকা, রাষ্ট্রের বাজেট। আমরা দেশে রাস্তা পাই না কেন জানেন? যে বাজেটটা করা হয়, বাজেটটা 3 ভাগ হয়, 2 ভাগ 2 পকেটে যায়। 1 ভাগের টাকা দিয়া বিল্ডিং করে, আরেক ভাগের টাকাটা বিদেশে পাচার করে, আর 3 ভাগ যেটা আছে এটা ভাগ হইতে 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 মেম্বার কিতা করতাম রে বা। কি ব্যাপারটা কি বুঝতে পারছেন? তো এই জন্য আমাদের দেশের বাজেটটা সুষম বন্টনীতির আলোকে জনগণের খেদমত না করার কারণে, জনগণকে সঠিকভাবে জনগণের চাহিদাগুলো যে বাজেটগুলো আসে সেগুলো সুষম বন্টনীতির আলোকে না থাকার কারণে আমাদের অনেক রাস্তা থেকে আমরা অবহেলিত। কালভার্ট নাই, ব্রিজ নাই। যখন দেখতেছেন বাজেট সব দেউলিয়া হয়ে গেছে, তখন তো রোডের বদলে বাস লাগবে, ঠিক না বেটি? তো আমি ইনশাল্লাহ কথা দিয়ে যাচ্ছি, আপনারা আমার প্রতি বিশ্বাস আছে তো?
এই দেশে হিন্দুকে যখন অযথা মিথ্যা অপবাদ দিয়ে গাছে চলাই দিছে, আমি তাহির একমাত্র প্রতিবাদ করেছিলাম। আমি ভয় পাই নাই কাউকে। যখন মাথার আক্রমণ করা হয়েছিল, আমি প্রতিবাদ করেছিলাম। আমি বলেছি হিন্দুরাও এই দেশের মানুষ, এই দেশ স্বাধীনতায় সবাই অংশগ্রহণ করেছে, তাদেরকে নাগরিক অধিকার দিতে হবে। চা শ্রমিকদের সাথে অর্থনৈতিক বৈষম্য করা হয়েছে, তাদের বৈষম্য দূর করে চা শ্রমিকদের মুখে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে হাসি ফোটাতে হবে। এই কথাগুলো বলা কি অপরাধ? এই স্বপ্ন দেখা কি অপরাধ? তাহলে আপনারা কি আমাকে সুযোগ দিবেন না? আমি কি কথা বলতে পারি না? আমি কি মনে করি আমি যে যতটুকু হোক আমাকে আপনারা, আমার বয়স অনেক, কিন্তু আমি কি একটু পরিশ্রম করতে পারি না? তো আমি তো আমার মেন্টালিটি এত স্ট্রং যে আপনার যে বাজেট আমি এখন ধরতে পারি কিনা? কথা বলতে পারি, ধরতে পারি। রাষ্ট্রের বাজেট আমি আশা করি আপনার যে প্রাপ্য, যদি প্রাপ্য নিয়ে যদি রাষ্ট্র কোনোদিন ডান বাম করে, আপনার প্রাপ্য আমি রাষ্ট্রের কাছ থেকে নিয়ে আসতে পারবো কিনা? কারণ রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে যেহেতু কাজ করি, আমাকে রাষ্ট্র ভালোবাসতে বাধ্য। আমি যেহেতু সম্প্রীতি নিয়ে কাজ করি, সনাতন ধর্মীরাও আমাকে পছন্দ করতে বাধ্য। মোমবাতি জ্বলেনি, সব জায়গায় লাগেনি, জ্বালাইতে বাজান, এটা জ্বালাইতে এটা পাঞ্জাতনের আসনও লাগে বাজান। এখন সব জায়গাতে লাগালি, ওই দাদা, ওই দাদা লাগেনি, লাগেনি, জ্বালাইলেই জ্বলে, জ্বালাই দিব। আজকে এখানে এসেছি, আমার পাশে আছে মন্দির, আসেনি? আমার এর পাশে মসজিদ আসেনি? এটার নাম বাংলাদেশ। এটার নাম কি? এইরকম কথা কি সংসদে কেউ বলছে, শুনছেন? না শোনার কারণেই হিংসা বাড়ছে, নিন্দা বাড়ছে। এরা চাই যে টাকা যা আছে খরচ কইরা লই, 100 কোটি গেলে যাইব, 100 কোটি গেলে যাইব, 500 কোটি তো আইতাছে। এটা হলো তাদের রাজনীতি। আমি টাকা দিয়ে ভোট কিনতে পারবো না, আমি ভালোবাসা দিয়ে আপনাদের মন জয় করে ভোটের কেন্দ্রে আনতে পারবো। আমার পোলাপান্ডি কই? আল্লাহ কবুল করুক। ভালো থাকবেন। আমাকে আরো অনেক জায়গায় যেতে হবে। মা বোনদেরকে আমার সালাম আদাব জানাচ্ছি, এবং মা বোনদেরকে আপনারা ছেলে যারা আছেন, যুবকরা যারা আছেন, সকাল সকাল নিয়ে আসবেন, অটো দিয়ে, সিএনজি দিয়ে, অসুস্থ তাদেরকে নিয়ে আসবেন। সকাল সকাল 7টার আগে চলে আসবেন। সকাল সকাল ভোট আপনারা দিবেন। আর আমার কাছে যে দাবিগুলো আপনারা করেছেন, রাস্তা, ব্রিজ, আমি তো এখন বড় বড় আশ্বাস দিতে পারবো। বাংলাদেশের অনেক এমপি মন্ত্রীরা বিগত দিন, আজকে দিনের বেলা গেছিলাম শিমুলগড়, সাতিয়ান ইউনিয়ন, একবারে শুনছি যে এখানে প্রায় অনেক সনাতন ধর্মের লোক বাস করে। ভাবলাম যে করি রাস্তাটা যেমনই হোক, লোক বলা বাস করে। আর দেখে যে ওরা সবাই মিছিল করছি আধা ঘন্টার উপরে, যাইতে যেতে এমন ভাঙ্গা আর এমন মাটির রাস্তা, নিশ্চয়ই তো ওই এলাকাতে এমপি মন্ত্রীর বসে দেখা করেছে না।